নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা সম্পূর্ণ আলাদা ধরনের এবং মুখের স্বাদ বদলানোর মতন রেসিপি। এই রেসিপিটা যেদিন বাড়িতে করবেন সেদিন হাঁড়িতে একটু চাল বেশি নেবেন। তো তার জন্য আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পরে একটা টমেটোকে হাফ হাফ করে দুটো ভাগ করে ওই পেছন দিকটা এইভাবে তেলের মধ্যে দিলাম। 4টে কাঁচা লঙ্কা, প্রায় 8 কোয়ার মতন রসুন, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 মুঠো বরবটি আর 1 মুঠো পেঁয়াজ। এই দিয়ে আমি এই উপকরণগুলো দিয়েই আমি এই রেসিপিটা করব। তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। তো তারপরে আমি দিয়ে দিলাম 1 চিমটি হলুদ আর একটুখানি নুন দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালো করে আমি এই উপকরণগুলোকে নাড়াচাড়া করে নেব। তা এরকম একটা উপকরণ যদি একদিন হলেও বাড়িতে করেন, সেদিন আপনি এই জিনিসটা দিয়ে পুরো ভাতটা বাড়ির সকলে খেয়ে নেবে এবং আপনাকে বারবার করার জন্য অনুরোধ করবে যে এই রান্নাটা করার জন্যে। তো তারপরে আমি উল্টে পাল্টে টমেটোগুলোকে উল্টে দেব। এইভাবে টমেটোর যে পেছনে চোকলাটা থাকে তারপরে হাতে ছালগুলো ওইগুলোকে তুলে নেব, খুন্তির সাহায্যে ছালগুলোকে তুলে নেব। এইভাবে আমি যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে সমস্ত উপকরণগুলো, তখন একটা মিক্সিং জার নেব, তারপরে তুলব টমেটো, তারপরে সমস্ত পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বরবটি সমস্তগুলোকে ওই মিক্সিং জারে তুলে নেব। তো অল্প সময় অল্প উপকরণে এরপরে ঢাকা দিয়ে আমি একটা মিহি পেস্ট করব। আমার পেস্টটা তৈরি হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে ঢালবো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা 1 মুঠো ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব। তো এইরকম একটা অল্প সময় অল্প উপকরণ একবার হলেও বাড়িতে করবেন, দেখবেন বাড়ির সকলে খুব আনন্দ সহকারে এটা দিয়েই পুরো ভাত খাবে আর আপনাকে বারবার করতে বলবে। তা এই রকম একটা রেসিপি পাতে থাকলে একদম টকও হবে, ঝালও হবে, সব রকমভাবে এই রেসিপিটা করা হয়েছে সুন্দর খেতে। একবার হলেও করবেন, ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।